এনসিপি ও চরমোনাইকে বেশি ছাড় দিয়ে রাজনৈতিক ভুল করছে জামাত। চরমোনাইকে 30-35টার বেশি আসন দেওয়া উচিত নয়, এনসিপিকে কমিয়ে দেওয়া উচিত। দর্শক, নির্বাচনে জামাত যদি এককভাবেও জিততে পারে, বিএনপিকে পরাজিত করতে পারে, দেশে এই মুহূর্তে যে পরিবর্তন, এটা মূলত জামাত জোয়ার। মানুষ জামাতকে চায়। চরমোনাইকেও মানুষ মনে করে জামাত, চরমোনাই দেখলেও বলে ওরা তো জামাত। মানুষ পার্থক্য করে না, বেসিক্যালি জামাত জোয়ার। কারণ জামাত মজলুম ছিল, শিবিরের ছেলেরা নেতৃত্ব দিয়েছে। আপনারা ডাকসু ইলেকশনে দেখেছেন, চরমোনাই ছেলেরা তো নির্বাচন করেছে, ছাত্র সংসদ নির্বাচন, সব বিশ্ববিদ্যালয়ে কোনো ভোট পেয়েছে? তাদের অবস্থা কি দেখেছেন? শিবিরের অবস্থা কি দেখেছেন? জামাত যতই উপরে থাক, চরমোনাইকে জামাতের জন্য জরুরি। চরমোনাইকে যদি ধরে রাখতে না পারে, এটা জামাতের জন্য মহা ভুল হবে। কেন জরুরি? শুধু ভোটে জেতার জন্য না, ভোটে জেতার চাইতে ইসলামপন্থী বিভিন্ন ফেরকাকে ডিল করতে, ক্ষমতা এসে টিকে থাকতে, এবং বাফার পার্টি চরমোনাই, থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এই গুরুত্বের দিক থেকে জামাতের জন্য চরমোনাইকে জরুরি। ভোটে জেতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজিক কারণে, কৌশলগত কারণে চরমোনাইকে বেশি দরকার, এটা আগে বুঝতে হবে, তারপরে আসল আলোচনা যায়। এনসিপি, চরমোনাইয়ের তো অনেক ভোট আছে, অনেক বড় দল। এনসিপি তো চরমোনাইয়ের তুলনায় বাস্তবতা, এনসিপির ভাইরা রাগ হলে কিছু করার নাই। চরমোনাইয়ের একটা জেলা শাখার সমান সারা বাংলাদেশে এনসিপি হতে পারেনি। এনসিপির ভোট ব্যাংক নাই, কিন্তু তারপরও এনসিপি অনেক ক্ষেত্রে চরমোনাইয়ের চাইতে গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস বিপদে পড়লে 3 দলকে নিয়ে প্রথমে বৈঠক করতো। সেই 3 দল কারা? জামাত, বিএনপি, এনসিপি। সেই 3 দলের মধ্যে কিন্তু আবার চরমোনাই ছিল না, কিন্তু চরমোনাই দল হিসেবে এনসিপির চাইতে অনেক বড়। এখন ইউনূস কেন ডাকতেন? স্ট্র্যাটেজিক্যালি এনসিপি অনেক গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের দিক থেকে এনসিপিকে দরকার। ভোটের রাজনীতিতে জামাতের, যেটা সত্য কথা, ঢাকার কিছু কিছু ঘনবসতিপূর্ণ এলাকায় জামাতের কয়েকটা বিল্ডিং এ যে কয়েকজন জনশক্তি আছে, সারা বাংলাদেশে এনসিপির অতজন জনশক্তি নেই। এনসিপির সাংগঠনিক অবস্থা খুবই খারাপ, আমি জানি। তো এই জায়গায় তারপরে এতগুলো আসন কেন? হ্যাঁ, জোট করতে হবে, কারণ স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। কি? এনসিপি ভোটের রাজনীতিতে কিংবা সাংগঠনিক কাঠামোর যোগ্যতায় অত্যন্ত দুর্বল, কিন্তু মাঠের রাজনীতিতে তারা শক্তিশালী। এনসিপির ছেলেরা ফেসবুকে কোনো একটা বিষয়ে লেখা শুরু করলে ওইটার তাৎপর্য আছে। এনসিপির ছেলেরা কাউকে গালি দিলে চাইলে কোনো একটা ন্যারেটিভ নির্মাণ করতে পারে। ন্যারেটিভ নির্মাণ করার এবং সেটা প্রতিষ্ঠিত করার যোগ্যতা এনসিপির আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে হাসিনা পতনের মূল নায়ক তারাই এই সমন্বয়কটা মিলে এনসিপি করেছে। এই জায়গাটা আপনি কিছুতেই খাটো করতে পারবেন না। বিএনপি জামাত 17 বছরে যে পারেনি, হাসিনার কিচ্ছু ছিঁড়তে পারেনি, এই এনসিপির ছেলেরাই তো সেটা, হাসিনা সবকিছু ছিঁড়ে ফেলেছে। বিএনপি যেটা কোনোদিন কল্পনাও করেনি যে হাসিনা পালাবে, সেটা এনসিপির ছেলেরা করে দেখিয়েছে। বিএনপি জামাতের ডাকে 17 বছরে মানুষ রাজপথে নামেনি, কিন্তু এই সমন্বয়কদের ডাকে নেমেছে। এইটা আপনি অস্বীকার করতে পারবেন না। এই জায়গায় এনসিপির স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক। শুধু এটা না, এনসিপির সবচেয়ে বেশি নেসেসিটি আমি দেখি যে বিএনপির ভোট চুরি ঠেকাতে। বিএনপি জানে জনপ্রিয়তায় তারা পিছিয়ে, বিএনপির এখন একমাত্র ভরসা ভোট চুরি। কিন্তু এনসিপি যদি জামাতের সাথে থাকে, এনসিপির চোখের সামনে বিএনপি ভোট চুরি করবে, ভোট ডাকাতি করবে, এটা অসম্ভব। কোন পুলিশ, জামাতকে পুলিশ বা প্রশাসন অনেকে ভয় পায় না, কিন্তু এনসিপির লোক অল্প হলেও ওদেরকে কিন্তু ভয় পায়। ঢাকার রাজপথে হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, এরা বুক সোজা করে দাঁড়ালে বাংলাদেশের এমন কোন শক্তি নেই যে তাদের উপর দিয়ে বুলডোজার চালিয়ে যাবে। অথচ তাদের সাথে সারা বাংলাদেশের লোক কিন্তু অল্প, সাইলেন্ট মেজরিটি অনেকে আছে তাদের সাথে, সমর্থন করে। ভোট না দিলেও তাদের প্রতি ভালোবাসা আছে। তো এই জায়গায় এনসিপি কে জামাতের জন্য দরকার। জামাতের যে জনসমর্থন আছে, সেই জনসমর্থন তো বাক্সে আনতে হবে। বাক্স পর্যন্ত না আনলে, শুধু ঘরে বসে কম্বলের তলে ঘুমিয়ে ঘুমিয়ে জামাতকে সমর্থন করলে, জামাতের প্রশংসা করলে কোনো লাভ নাই। প্রয়োজনে জামাতের পক্ষে মাঠে নামতে হবে এবং জামাতের পক্ষে ভোটটা দিতে, ভোট কেন্দ্রে আসতে হবে ঝুঁকি উপেক্ষা করে। এই নিশ্চয়তার জন্য এনসিপির দরকার।
তাহলে এনসিপি এবং চরমোনাইকে কেন দরকার, প্রথমে এটা বুঝলাম। এবার আসেন এই দরকার দেখাতে যে রাজনীতি অতি সূক্ষ্ম একটা বিষয়, রাজনীতি রিয়ালিজমের বিষয়, এখানে ইমোশন দিয়ে চলে না। আপনি দুনিয়ার দান খয়রাত আর মসজিদের কাতারে ভাই সামনে যান সামনে যান ওইটা আর রাজনীতির নেগোসিয়েশন এক না। এখানে বিএনপির মতো প্রতিপক্ষ আছে, আপনি যদি এখানে ইমোশনাল কোনো কাজ করেন বা ভুল করেন আপনি হেরে যাবেন। অতএব এখানে কোনো ভুল করা যাবে না, ইমোশন দেখানো যাবে না, এখানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে। এনসিপি কে দরকার, চরমোনাইকে দরকার, আরো যারা জোটে আছে সবাইকে দরকার, কর্নেল অলিকে দরকার। এর মানে এই না যে আপনি মসজিদের কাতারের মতো ভাই সামনে যান সামনে যান সামনে যান, না, জিতে আসার মতো প্রার্থী দিতে হবে। জিতে আসতে সক্ষম না এমন কাউকে জামাতের ছাড় দেওয়া উচিত হবে না। প্রয়োজনে চরমোনাইয়ের সাথে সম্পর্কের এখন উত্তেজনা চলছে জামাতের, এই জায়গায় প্রয়োজনে এটা করতে হবে যে ঠিক আছে অমুক জায়গায় জামাত নিশ্চিত জিতবে, কিন্তু চরমোনাই বা এনসিপি কে দিলে জিতবে না, কিন্তু জামাত এনসিপি সেখানে ছাড় দিবে না। প্রয়োজনে সেখানে জামাত এনসিপি বলবে, চরমোনাই এরা বলবে যে ঠিক আছে এখানে কেউ কাউকে ছাড় দেওয়া দরকার নেই, প্রত্যেকে নির্বাচন করি, যে জিতে আসে। এর মানে কমপক্ষে 4-5 জায়গায়, প্রয়োজনে 10-15 জায়গায় এরকম হতে হবে যে প্রয়োজনে জামাতেরও প্রার্থী থাকবে, এনসিপির প্রার্থী থাকবে, চরমোনাইয়ের প্রার্থী থাকবে। তারপরও বেশি ছাড়, অযৌক্তিক ছাড় জামাতের পক্ষ থেকে দেওয়া ঠিক হবে না। এটা যদি করে তাহলে ভুল করবে। অনেক জায়গায় ওপেন থাক, যেমন জামাত যদি কোথাও মনে করে যে এই জায়গায় আমরা জিতবো, তাতে আমাদের প্রার্থী আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই মিলে যদি আমাদের প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করে, তারপরও পারবে না, ঠিক আছে, তাহলে ওইটার বিষয়ে সমঝোতা না হলে ওইটা ওপেন থাকবে। মানে ওখানে চরমোনাই থাকুক, জামাতও থাকুক, এনসিপি থাকতে চাইলে তারাও থাকুক। কিছু কিছু জায়গায় এরকম করে হলো অযৌক্তিক ছাড় দেওয়া যাবে না। সেই জায়গায় এনসিপির জন্য 30টা আসন, এটাকে আমি পুরোপুরি অযৌক্তিক মনে করি। বাস্তবিক পক্ষে এনসিপির এমপি ইলেকশন করে জিতে আসার সক্ষমতা এরকম 10 জনের বেশি প্রার্থী নয়। এজন্য আমি চাই যে এখন যাই হোক মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় হিসাব নিকাশে এনসিপির প্রার্থী 10-এ নামবে, এটা উচিত। এর চাইতে বেশি দিলে এটার মাসুল জামাতকে দিতে হবে, এটা ভুল হবে। ওই আসনগুলো বিএনপি অটো পেয়ে যাবে। এনসিপির হাসনাত, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদ মিতু, এরকম কয়েকজনকে, আব্দুল্লাহ মাসুদ, এরকম কয়েকজনকে, নাহিদ, এদের ছাড়া আর প্রার্থীটাকে, এটা 10 জনের বেশি নয়। তাসনিম যারা যদি আসেন, অতএব 10 জনের বেশি এটা অযৌক্তিক হয়, ইমোশনাল হয়, এবং এই ইমোশন পরাজয়ের কারণ হতে পারে। চরমোনাইয়ের ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশে চরমোনাই এককভাবে নির্বাচন করলে একটা আসনে তারা জিতে আসতে পারবে না। আই চ্যালেঞ্জ। যদিও সারা বাংলাদেশে তারা যেদিকে ভোট দিবে তাদের জেতার সম্ভাবনা আছে, কিন্তু এককভাবে তারা একটা আসনেও জিততে পারবে না। তারা অনেক বড় দল, 3rd লার্জেস্ট বাফার পলিটিক্যাল পার্টি, ইটস ট্রু, কিন্তু তারা এককভাবে একটা আসনও জিতে আসতে পারবে না। তো চরমোনাই ভাইদেরকেও বাস্তবতা বিশ্বাস করতে হবে। তাদের 30-35টার বেশি নেওয়াই উচিত না। ওই 30-35টার মধ্যে অতীতে কখনো জিততে পারেনি, আপনাদের টার্গেট থাকবে 10 থেকে 15 জন, 30টা নিলে 15টা জিতে আসার। আর আপনারা বলবেন 30টা নিয়ে 30টা জিতে আসবে না, 10 থেকে 15টা জেতার টার্গেট করেন, এটা হবে আপনাদের জন্য ইতিহাস। অতএব 30-35টার বেশি এটা আমি যৌক্তিক মনে করি না। এর বেশি যেটা সেটা আবেগ, ওই মসজিদের ভাই সামনে যান ভাই সামনে যান, এই আবেগের মতো।